নমস্কার, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসলাম, বস্তায় আদা চাষ। কেন আমাদের এই জায়গায় আদার উৎপাদন কেন কম? সাধারণত মেন কম এই কারণে যে আমাদের জমিতে আদা চাষ করা যায় না। তার একটাই কারণ কন্দ পচা রোগ। এই কন্দ পচা রোগ এবং অন্যান্য বিভিন্ন কারণে আমাদের জমিতে আদা চাষটা এখানে হয়ে থাকে না। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বস্তাতে আদা চাষ। এই বস্তায় আদা চাষ আমি প্রথমত কেন করব সেটা আমাদের জানতে হবে। যে কোনো পরিত্যক্ত জায়গা, বাড়ির উঠোন, বাড়ির ছাদে বা যে কোনো জায়গাতে যদি ইচ্ছে করেন একই জায়গাতে বারবার আপনি এই বস্তায় আদা চাষটা করতে পারবেন। এবং একটা বস্তায় আদা চাষে অধিক পরিমাণ যেমন আপনি মুনাফা পাবেন, তার সাথে সাথে আদা চাষ করাতে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে সেটাও অনেকটা কম হয়। একটা বস্তা আমাদের আদা চাষের জন্য একটা বস্তাতে যে যে উপাদান প্রয়োজন হয়, যে উপাদানগুলো দিয়ে আমাদের এই বস্তাটা রেডি করা হয়, তাতে মোটামুটি আমার হিসাব করে দেখা যায় যে 25 থেকে 28 টাকা খরচ থাকে। এবং এই আদা একটা বস্তাতে যদি ঠিকঠাকভাবে জৈব পদ্ধতিতে, আমি যে পদ্ধতির কথা বলবো সেই পদ্ধতিতে যদি করা যায়, তাতে 1.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত আদার উৎপাদন হয়ে থাকে। এবং এই আদা আমাদের পশ্চিমবঙ্গের এই অনুকূল যে পরিবেশ, সেই পরিবেশে চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত এই আদার চাষ করা যেতে পারে, আদার রোপণ করা যেতে পারে আদার কন্দের। তো আদার কন্দ চয়নের ক্ষেত্রে আমি দুটো জিনিস একটুখানি বলবো। যদি কোনো ভালো ভ্যারাইটি আপনারা জাত পান, আদার জাত, সের ক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন, অথবা বাজার থেকে যে কোনো আদাই আপনারা নিতে পারেন। শুধু একটুখানি দেখে নিতে হবে যেন আদার যে চোখ, সেই চোখটা যেন থাকে। প্রত্যেকটা আদাতে যেন ছোট ছোট আদার কন্দের টুকরোতে যেন দুটো করে চোখ থাকে। এবার আমি দেখে নেব যে কি কি উপাদান আমরা ব্যবহার করব। হ্যাঁ, এই বস্তাতে আদা চাষের ক্ষেত্রে আমরা যে যে উপাদানগুলো ব্যবহার করব তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, দেখিয়ে দিই। প্রথমত আমরা এই ধানের তুষটা ব্যবহার করছি। এই ধানের তুষটা ব্যবহার করছি মাটিটাকে যাতে একটু ফাঁপানো রাখা যায়, কেন আদার কন্দটা লাগানোর পর নিচে তো আদার কন্দটা বড় হবে মাটির মধ্যে। তো এই আদার কন্দটা যাতে সঠিকভাবে বড় হতে পারে এবং অনেকটা জায়গা পায়, তার জন্য আমরা এই তুষটা ব্যবহার করছি। দ্বিতীয়ত আমরা ব্যবহার করছি, আমাদের এখানে গোবর সার রয়েছে। এই গোবর সারযুক্ত মাটি, গোবর সার এবং মাটি একসাথে মেশানো রয়েছে, এটা আমরা ব্যবহার করছি। এবং তার সাথে আমি ব্যবহার করছি এখানে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার। এই কেঁচো সারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সার যে অংশগুলো রয়েছে, এটাতে আমি একটু ট্রাইকোডার্মা ভিরিডি কালচার এর মধ্যে মিশিয়েছি। 7 দিন আগে এটা মিশিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে কেঁচো সার রয়েছে তার আর্দ্রতা খুব ভালো রয়েছে, অর্থাৎ এর যে ট্রাইকোডার্মা ভিরিডি সেটা খুব ভালোভাবে এর মধ্যে গ্রোথ করতে পেরেছে। তো এখানে এই 3টে জিনিসকে, অর্থাৎ 4টে জিনিস এখানে রয়েছে আমার: মাটি, গোবর সার, তুষ এবং ভার্মি কম্পোস্ট। এটাকে খুব ভালোভাবে একটা মিশিয়ে নিতে হবে, আমাদের ভালোভাবে মিক্সার করতে হবে। আমি যদি একটা বস্তার হিসাব ধরি, এখানে 22 থেকে 24 কেজি হচ্ছে আমার, আমি এই বস্তাটা রেডি করে নিয়েছি। তো এখানে 22 থেকে 24 কেজি হচ্ছে আমার টোটাল মেটেরিয়াল আছে। এবং এখানে আমি 1 কেজি তুষ, 2 কেজি ভার্মি কম্পোস্ট এবং বাকিটা গোবর সার এবং মাটির মিশ্রণ আমি ব্যবহার করেছি। এরপর যেটা দেখার সেটা হচ্ছে আদার কন্দ। আমার কাছে যে আদার কন্দগুলো রয়েছে, এই আদার কন্দগুলি আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই খুব সুন্দরভাবে চোখ বেরিয়ে এসছে। দেখুন, এই দেখুন, প্রত্যেকটাতে চোখ আছে এবং প্রত্যেকটাতে একটা বা দুটো করে চোখ রয়েছে। আমরা যে আদার কন্দগুলো বসাবো বস্তাতে, সেই আদার কন্দগুলোর জন্য একটার অধিক দুটো থাকলে খুব ভালো হয়। আমরা যেন দেখে নিতে হবে সেই জায়গাটা। এবং আমরা এই আদার কন্দ বসানোর জন্য আমরা সার্ফ পাউডার ব্যবহার করছি, কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব। এটা 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে 20 মিনিট এটাকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে এবং এটাকে তুলে নিতে হবে। তুলে কিছুক্ষণ একটা চটের বস্তাতে দিয়ে একটুখানি জলটা ঝরিয়ে নিয়ে তারপর আমরা রোপণ করব। একটা বস্তাতে আপনি 3টে থেকে 4টে পর্যন্ত আদা বসাতে পারেন। এক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই আপনাদের কিভাবে বসাবেন। এটা খুব জরুরি একটা বিষয়। এই যেমন আমার এখানে যে আদার কন্দটা রয়েছে, এখানে যে চোখটি আমি দেখতে পাচ্ছি, সেই চোখটিকে আমরা মাটির সাথে সমান্তরালভাবে এইভাবে বসাবো। মাটির থেকে 2 থেকে 3 ইঞ্চি নিচে আমরা এইভাবে বসাবো এবং এটাকে এইভাবে আমরা মাটি দিয়ে ঢেকে দেবো। আমরা কখনোই আদাটাকে এইভাবে বসাবো না বা এইভাবে বসাবো না। যে চোখ, এই চোখ এর সাথে এইভাবে আমরা বসাবো। এইভাবে বসালাম, এইভাবে বসলাম। এই দেখুন, চোখের সাথে সমান্তরালভাবে বসিয়ে আমরা এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এর উপরে আমরা এরপর কিছু বিচুলি কাটা বা আপনার বাড়িতে যদি শুকনো পাতা ছোট ছোট থাকে সেগুলোকেও কেটে আপনারা দিয়ে দিতে পারেন। একটুখানি জল এর উপরে একটু দিতে হবে এবং পরবর্তীতে এখন কোনো ওষুধ বা কিছু স্প্রে করার প্রয়োজন নেই। পরবর্তীতে আদা ওঠার পর যদি কিছু হলুদ পাতা
দেখা যায়, তখন সেক্ষেত্রে আবার আমরা ট্রাইকোডার্মা ভিরিডি 3 গ্রাম বা 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করব। পরবর্তী যে আদা বেরোনোর পর যদি কোনো কিছু থাকে সেটা আপনাদের জানাবো।